খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে এসএসবির জওয়ানদের হাতে আটক এক পাকিস্তানি নাগরিক সহ দুই নেপালের নাগরিক। ওই সীমান্তে টহলদারির দায়িত্বে থাকা এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নেপাল থেকে ভারতে আসা একটি 4 চাকার গাড়ি আটক করেন। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এসএসবির জওয়ানরা, কিন্তু তাদের কথায় অসঙ্গতি মেলায় 3 জনকেই আটক করেন তারা। পাকিস্তানের ওই নাগরিকটির নাম সৈফুল্লাহ, বয়স 46 বছর, আর নেপালের দুই নাগরিকের একজনের নাম মান বাহাদুর থাপা, তার বয়স 51 বছর, এবং অন্যজনের নাম বাহাদুর মাঙ্গার, বয়স 40 বছর। এরা দুজনেই নেপালের বাসিন্দা। পরে ওই 3 জনকেই খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এসএসবির পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, পাকিস্তানের নাগরিক সৈফুল্লাহর দুবাইতে একটি নিরাপত্তা সংস্থা রয়েছে, আর ওখানে নেপালের ওই দুজনের সঙ্গে যৌথভাবে কাজ করে। সৈফুল্লাহকে বৃহস্পতিবার নেপালে ইন্টারভিউ নেওয়ার জন্য ইটাহারিতে আনা হয়েছিল। পরে 3 জনই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তবে তাদের সঙ্গে থাকা 4 চাকাটি খারাপ হয়ে যাওয়ায় সেটি মেরামত করতে পানি ট্যাঙ্কিতে এসেছিল বলে জানা গিয়েছে। এদিকে খড়িবাড়ি পুলিশের পক্ষ থেকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় 3 জনকেই। এদিকে খড়িবাড়ি থানা ধৃতদের সঙ্গে থাকা গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের পুলিশি হেফাজত নিয়ে সমগ্র ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। এদিকে ধৃতদের ভারতে অনুপ্রবেশের পেছনে অন্য কোনো মতলব ছিল কিনা তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। আসলে তাদের 3 জনের কাছে বৈধ কাগজপত্র ছিল না। কেন তাদের কাছে বৈধ কাগজপত্র থাকলো না সেটা ভারী আশ্চর্যের ব্যাপার ঠেকেছিল এসএসবির জওয়ানদের কাছে। 3 জনই যেহেতু ভিনদেশের নাগরিক, তাহলে তাদের কাছে তো বৈধ আইডেন্টিটি থাকা উচিত। তাছাড়া এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করছে, এটা তো ভাবা দরকার। আইনগত দিক থেকে এসএসবির জওয়ানরা তো সঠিক কাজ করেছেন বলে মনে করছেন অনেকে। প্রশ্ন তো আরও উঠে আসছে, ওই পাকিস্তানি নাগরিক কেনই বা নেপালে গিয়েছিল, আর কেনই বা সেখান থেকে ভারতে এলো? ওই পাকিস্তানের নাগরিক মর্দানের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এক্ষেত্রে একটা কথা বলা দরকার, ভারত ও নেপাল ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক সম্পর্কের ভিত্তিতে সুদীর্ঘ সম্পর্কের ভাগিদার। তাদের মধ্যে রয়েছে উন্মুক্ত সীমান্ত ও মানুষের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক। কিন্তু এমনটা থাকলেও বিশেষ করে নেপালের নতুন সংবিধান ও নেপালি রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষাপটে বেশ কয়েক বছরে ভারত ও নেপালের মধ্যে সীমান্ত উত্তেজনাও বেড়েছে। ভারত ও নেপালের মধ্যে সীমান্ত 1700 কিলোমিটার দীর্ঘ, যার অন্যতম স্থান হিসেবে রয়েছে পানি ট্যাঙ্কি এলাকা। এদিকে আজ থেকে বছরখানেক আগে অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় এক চীনা নাগরিককে আটক করেছিল এসএসবির জওয়ানরা। ধৃতের নাম ছিল ইয়ং জিংপেং। তার বাড়ি চীনের গুয়াংডং প্রদেশে। সেদিন আটক হওয়ার পর ওই চীনা নাগরিকটি এসএসবির জওয়ানদের কাছে দাবি করেছিল যে সে নেপালের একটি ক্যাসিনোতে চাকরি করত। তার কাছে চীনা পাসপোর্ট এবং নেপালে বসবাসের ভিসাও ছিল। সেসব থাকলেও তার কাছে সেদিন ভারতে প্রবেশের কোনো ভিসা ছিল না। ওই চীনা নাগরিকের সঙ্গে দোভাষী ব্যবহার করে কথাও বলা হয়েছিল। আর সেদিনও ওই চীনা নাগরিকটিকে এসএসবির পক্ষ থেকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আবার এর আগে 2021 সালেও এক চীনা নাগরিক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হয়েছিল। ওই চীনা নাগরিকের কাছে সেদিন কিন্তু একটি ভারতীয় প্যান কার্ড মিলেছিল। সব মিলিয়ে ভারত নেপাল সীমান্ত এখন নজরদারিতে রয়েছে।